হাই বন্ধুরা, গুড মর্নিং। আমরা এখন সব আমার রিলেটিভ হুগলিতে থাকে, তাদের বাড়িতে এসেছি। আমরা এখান থেকে তারকেশ্বর মন্দিরে যাব। এখান থেকে 25 কিলোমিটার আমাদের পার্সোনাল গাড়িতেই যাব। সকাল এখন 9টা বাজে। যাই হোক, চলো তোমাদের সাথে মন্দিরে যেয়ে দেখা হবে। হাই, সব রেডি হয়ে গেছি, আমরা মন্দিরে যাচ্ছি। জুডো মিঠি ওদের লিটিল মিমির সাথে সাদা গাড়িতে করে যাচ্ছে, আর আমি, আমার মা, বোন এবং বোনের হাজবেন্ড এই নীল গাড়িতে করে যাব। কলকাতা থেকে তারকেশ্বরের ডিস্টেন্স মাত্র 57 কিলোমিটার। একদিনের ছুটিতে খুব আরামসেই আমরা তারকনাথ মন্দির দর্শন ও পূজা সেরে নিতে পারি। আমি যেহেতু হুগলি থেকে যাচ্ছি, তাই আমার ডিস্টেন্স মাত্র 25 কিলোমিটার। আপনারা হাওড়া তারকেশ্বর লোকাল ট্রেন, যেটা সকাল 9:19 ছাড়ে, সেটা ধরে, অথবা শেওড়াফুলির তারকেশ্বর লোকাল ট্রেন, অথবা আরামবাগগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে তারকেশ্বর পৌঁছে যেতে পারেন। কথা বলতে বলতে আমরা তারকেশ্বর শিব মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছে গেছি। এই মন্দিরে যাওয়ার 3টি রাস্তা রয়েছে, 3টি গেট। আমরা 3 নম্বর গেটে রয়েছি। এখানে আমাদের গাড়ি পার্কিং করে আমরা ভেতরে সবাই যাচ্ছি। জুডো মিঠি এই প্রথমবার বাবা তারকনাথের দর্শন করতে যাচ্ছে। সামনেই মন্দিরের প্রবেশদ্বার। এই মন্দিরটি একটি আটচালা মন্দির। সামনে একটা নাট মন্দিরও রয়েছে। প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী এখানে আসেন বাবার মাথায় জল ঢালার জন্য, এবং বলতে গেলে প্রতিদিনই প্রচুর প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে এই মন্দিরে। মন্দিরের উত্তর দিকে দুধপুকুর বলে একটি সুবিশাল পুকুর রয়েছে। ভক্তবৃন্দরা মনে করেন এখানে ভক্তিভরে যদি এই পুকুরে ডুব দিয়ে স্নান করে শিবের মাথায় যদি জল ঢালা যায়, তবে দেবাদিদেব মহাদেবের কৃপায় সব মনস্কামনা পূর্ণ হয়। আমাদের ছোট্ট বাবু আহান সোনাও দুধপুকুরে পা ভেজাচ্ছে। মা অবশ্য একটু জল মাথায় চুইয়ে দিল ওকে। এরপর আমরা বাবার দর্শন সারলাম। বাবা তারকনাথের মাথায় জল ঢালার আগে আমরা অবশ্যই এখান থেকে আকন্দ ফুলের মালা এবং বেলপাতার মালা নিয়ে বাবার গলায় পরিয়েছিলাম। এরপর আমরা চলে এলাম এই সরকার ভবন যাত্রী নিবাসে, এখানে ওয়েট করার জন্য। কারণ সকালের যে পুজোর টাইমটা ছিল 9:30 পর্যন্ত, সেটা আমরা দিতে পারিনি। আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম, তাই আমরা 11টা নাগাদ যে পুজোটা শুরু হয় সেটা দেব। আর তার আগেই বাবার দর্শন এবং বাবাকে মালাগুলো পরিয়ে দিলাম, কারণ এরপর প্রচণ্ড ভিড় হবে। বাবা তারকনাথের মন্দিরের পুজো মোটামুটি সকাল 5:30 থেকে আরম্ভ হয় এবং 12:30 অবধি সেটা চলতে থাকে। আর মাঝখানে 9:30 থেকে 11টা পর্যন্ত একটা গ্যাপিং থাকে, মানে বিরতি যাকে বলে। তারপর আবার 11টা থেকে সব পুজো শুরু হয়ে যায়। আমি আর মিঠি যে সাপ আর কি হলো শ্বেত পাথরের প্লেট কিনলাম। আমরা এখন এই সরকার ভবনে বসে আছি, ওয়েট করছি। 11:15 বাজে এখন। যে পান্ডা দাদা আছেন আমাদেরকে মোটামুটি 11:30 নাগাদ মন্দিরের ভেতরে নিয়ে যাবে। এখন প্রচণ্ড ভিড় রয়েছে। সকাল 9:30 নাগাদ লাস্ট পুজো হয়ে গেছে, সকালের পুজো। আর এই দুপুরের পুজো 11টা থেকে শুরু হয়, সেটা মোটামুটি আমরা 11:30 নাগাদ যাবো। ওয়েট করছি, সবাই এখানে বসে আছে। হ্যাঁ, বাবার মাথায় জল ঢালা এবং পুজো দেওয়ার আসন্ন সময় চলে এসছে। যে যার সামর্থ্য মতো ভোগ প্রসাদ সবাই কিনতে পারে এখানে। আমরাও আমাদের পছন্দ মতো ভোগ প্রসাদ নিলাম, এবং কার যদি মানসিক থাকে তবে সেটা 300, 500 বা 700 এরকম রেঞ্জেরও ভোগের ব্যবস্থা রয়েছে। আর জলের ঘট, যেটা বাবার মাথায় জল ঢালবো, সেগুলো যেমন 20 টাকা থেকে শুরু। বাবা তারকনাথ বা বাবা তারকেশ্বর, তিনি ভগবান শিবের একটি হিংস্র রূপ, যিনি সমুদ্র মন্থনের সময় বিষ পান করেছিলেন। তারকেশ্বরনাথ ভগবতী তারার স্বামী। তার শিবলিঙ্গ তারাপীঠ থেকে কয়েক কিলোমিটার দূরে। ভারতবর্ষে যে কয়টি জাগ্রত মন্দির রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হলো এই দেবাদিদেব মহাদেবের তারকেশ্বর মন্দির। তাই দূর দূরান্ত থেকে মানুষ আসে তার পুজো দেওয়ার জন্য। এমন কোনো দিন নেই যে এখানে ভক্তেরা তার দর্শনের জন্য উপস্থিত হচ্ছেন না। প্রতিদিনই ভিড় লেগে রয়েছে। আমরাও খুব সুন্দরভাবে বাবার মাথায় জল ঢাললাম, তার পুজো দিলাম। এই মন্দিরে যদি কোনো ভক্ত মানুষ করে, ভোলে বাবা ঠিক তার মনস্কামনা পূরণ করে। ভক্তদের উদ্দেশ্যে আরেকটু বলছি, যারা এখানে এসে দুধপুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢেলে পুজো দিতে চাইছেন, তারা এই সরকার ভবন বা আরও অনেক থাকার জায়গা রয়েছে, সেখানে থেকে পুজো দিয়ে বাবার দর্শন সেরে আপনারা যেতে পারেন। হর হর মহাদেব। খুব সুন্দরভাবে পুজো আমরা কমপ্লিট করেছি। এখন
সব বাড়ির দিকে রওনা হচ্ছি। আমার ব্লগটা আজ এ পর্যন্তই রইল। ওং নমঃ শিবায়।